আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এই গাভীগুলো এবং বাছুরগুলো আছে, এখন আমরা দুপুরের খাবার দিয়েছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের গাভী এবং বাছুরগুলোকে দুপুরের মেনুতে কি খাবার দিই আমরা। তো আজকে ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের বাছুরগুলোকে কী দিই। তো দেখতে পাচ্ছেন এখন বাজে দুপুর 1:30 নাগাদ। তো আমাদের বাছুরগুলোকে এখন গোসল করিয়ে খড় দিয়েছি। তো খড় খাওয়ার পর দিয়ে আমরা ঘাস দিব। আর দেখেন আমাদের গাভীগুলোকে গোসল করিয়ে খড় দেওয়ার পরে দিয়ে এখন ঘাস দিয়েছি, তো এখন ঘাস খাচ্ছে। তো দুপুরের মেনুতে দুইটা খাবার থাকে, একটি হচ্ছে আপনার খড় ভুসি দিয়ে মিক্স করে দেওয়া, আরেকটি হচ্ছে আপনার ঘাস দেওয়া। তো এই দুইটা খাবার খাওয়ানোর পর দিয়ে আর কোনো খাবার আমরা দুপুরবেলা দেই না। তারপর দিয়ে এই 2 ঘন্টা নাগাদ সবগুলা গাভী এবং বাছুর বিশ্রাম নেবে শুয়ে। তারপর আমরা যখন 4টা বাজবে, তো 4টা বাজে আমাদের এখানে সাপ্লাইয়ের পানি আসে। তো সাপ্লাইয়ের পানি দিয়ে আমরা ঘরগুলোকে পরিষ্কার করে আমাদের গাভীগুলো থেকে দুধ দহন করব। দুধ দহন করার পরে আর কোনো খাবার দেব না, আমরা খাবার দেব সন্ধ্যা নাগাদ। সন্ধ্যাবেলা আমরা সবগুলা গাভীকে এবং বাছুরগুলোকে ভুসি এবং এই ক্যাটল ফিড এগুলা দিয়ে পানি খাওয়াবো। তো এটি হচ্ছে আমাদের গাভীগুলার এবং বাছুরগুলার দুপুরের খাবার। তো আপনারা আপনাদের গাভীগুলোকে দুপুরে কি খাবার দেন তা আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, কেননা খাবারের মেনু সবসময় ভালো থাকতে হবে আর অবশ্যই ঘাস থাকতে হবে। তো আমাদের এখানে এই বর্ষার পানি আসার কারণে মূলত আমরা আমাদের গাভীগুলোকে এখন ঘাস দিতে পারি না, খুব কম পরিমাণে ঘাস দিতে পারি। তো আমাদের বর্ষা থাকে 6 মাস, তো 6 মাস যাওয়ার পর দিয়ে আমরা আবার নতুন করে আমাদের জমিতে ঘাস ফলানো হবে এবং ঘাস ফলিয়ে সেই ঘাস আমাদের গাভীগুলোকে খাওয়ানো হবে। তো এখন আমরা খুব কম পরিমাণে আমরা ঘাস পাবো। তো আপনারা যারা ঘাস চাষ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখেন আমাদের 4টি গাভীর 4টি বকনা বাছুর, একটিও 4 বছর হয় নাই। আর আজকের আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক গরম আবহাওয়া। তো আমাদের এখানে আজকে 32 ডিগ্রি সেলসিয়াস। তো আবহাওয়াটা একটু গরমই। তো এই গরমে আপনারা আপনাদের ফার্মের মধ্যে পাখা অন করে রাখবেন সবসময়। দেখেন আমাদের এই দুইটা ফার্মের মধ্যে একটি হচ্ছে বাছুরের, আরেকটি হচ্ছে